Welcome to Improve Spoken English class, and today we are going to unlock a new series that is spoken English for those who feel lack of subject matter. তোমাদের অনেকে অনুভব করে যে যখনই কোনো কিছু বলতে হয় সাবজেক্ট ম্যাটার পায় না, স্পোকেন ইংলিশ বলার সময় বিষয়ের অভাব। অ্যান্ড টু মেক গুড উইথ দ্যাট আজকের নতুন প্রয়াস, দ্যাট ইজ হাউ টু স্পিক ইংলিশ, how to improve your spoken English skill with the help of content. কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হবে বা কন্টেন্ট তোমাদের যা রয়েছে তার ভিত্তিতেই তোমাদের স্পোকেন ইংলিশ চলবে। ইউ ক্যান ডু দ্যাট ওয়েল, অনলি ইউ হ্যাভ ওয়ান থিং, দ্যাট ইজ ইউর ডিজায়ার টু ক্যারি অন। সো টুডে উই আর গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস উইথ অথেলো, এ শেক্সপিয়ারিয়ান প্লে। ওই অথেলোর একটা সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আই উইল টেল ইউ দ্য স্টোরি and thereafter we shall continue interaction. তোমাদের বলে রাখি, এই স্পোকেন ইংলিশ তোমাদের ভালো হবে ইফ ইউ প্র্যাকটাইজ সিঙ্গুলারলি অ্যালোন, বন্ধুর সঙ্গে, উইথ পার্টনার বা ইন গ্রুপ। তিনটেই ভালো প্রয়াস। যদি একা হও কী করবে, দুজন বন্ধুর সঙ্গে থাকলে কীভাবে প্র্যাকটিস করবে, গ্রুপের মধ্যে কীভাবে প্র্যাকটিস করবে, এভরিথিং উই শ্যাল ডিসকাস ইন ডিটেলস। কয়েকটা জিনিস মনে রাখো। ইন্টারোগেটিভ প্রোনাউন্স, যেগুলো আমাদের ভীষণ কাজে লাগে, যেগুলো কথা বলার অঙ্গও বটে। অ্যান্ড ইফ ইউ নো দিস প্রোনাউন্স দে উইল বি অফ গ্রেট হেল্প টু ইউ। দে আর হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হুম। এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখনই দরকার পড়বে তুমি প্রশ্ন করো। প্রশ্ন করা মানে কন্টেন্টটা তোমার মধ্যে আছে, ইউ নো দ্য আনসার। তাই প্রশ্ন করতে পারবে, সঙ্গে সঙ্গে উত্তরটাও তুমি জানবে। অথেলোর গল্পের আগের দিকটা আমরা দেখেছি, হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডেমোনা অ্যান্ড ম্যারেজ, ব্রাবাঞ্চিওজ রিয়াকশন, এলিগেশন অ্যান্ড দ্য ট্রায়াল, অথেলোজ অব্লিগেশন অর ফ্রি ফ্রম দ্য ট্রায়াল, মুক্তির পরে তাকে নতুন দায়িত্ব দিয়ে সাইপ্রাসে পাঠানো। এই সব ব্যাপারগুলো আমরা দেখেছি। এরপরে দেখো যে পার্টটা উই আর গোয়িং টু ডিসকাস, দ্যাট ইজ রিলেশনশিপ বিটুইন অথেলো অ্যান্ড ক্যাসিও। এই ক্যাসিও অথেলোর একজন বন্ধু। হি ওয়াজ এ রেকলিং ইয়ং ম্যান, ভেরি হ্যান্ডসাম, প্লিজিং ইন নেচার। তাই বলা হয় যে দ্য সোলজার্স অর দ্য জেনারেলস, দোজ হু হ্যাভ ইয়ং ওয়াইফ, এল্ডারলি পিপল ইফ দে আর, দে আর ওয়ার্নড নট টু বি ফ্রেন্ডলি উইথ ক্যাসিও। বয়স্ক সেনাপতিরা যাদের বাড়িতে কম বয়সী বউ রয়েছে তারা অবশ্যই সাবধানতা নেবে যাতে ক্যাসিওকে বাড়িতে নেওয়া না হয়। সো হ্যান্ডসাম হি ওয়াজ, সো প্লিজিং নেচার হি হ্যাড, ইভেন হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য ওম্যান, দ্যাট ইজ ওয়াই দ্য কশন। অথেলো কিন্তু কোনো দিন ক্যাসিওকে সাসপেক্ট করে। তার বিয়ের পূর্বে যখন ডেসডেমোনার সঙ্গে অথেলোর কোর্টশিপ চলছিল, মানে প্রেমের আদান প্রদান চলছিল, মাঝে মাঝে ক্যাসিওকে ডেপুট করতো অথেলো। হি কুড নট বিলিভ ইন টু বি অ্যান ইনফিডেল। তাই বিয়ের পরেও যে তাকে সন্দেহ করবে না, এটাই স্বাভাবিক। আর ডেসডেমোনাও অথেলোর পরে যদি কাউকে বিশ্বাস করত, হি ওয়াজ ক্যাসিও। সম্প্রতি ক্যাসিওকে অথেলো তার প্রমোশন দিয়েছে। হি ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট। দিস ইজ ওয়ান সেগমেন্ট অফ দ্য স্টোরি। নাও let's verify how far you have retained. Who was Cassio? Cassio কে? A Florentine soldier. What type of man was he? কি ধরনের মানুষ ও? He was a very young, a person of pleasant talk and handsome nature. Who were warned of Cassio? Cassio-কে নিয়ে কাদেরকে সাবধান করে দেওয়া হতো? Married man of advanced years, যারা বিবাহিত পুরুষ, বয়স বেশি, and those who have young wives at home, they were alarmed. How did Othello use Cassio? Cassio-কে অথেলো কীভাবে ব্যবহার করত? In his courtship, during his courtship, he used Cassio. Whom did Desdemona trust? Desdemona কাকে বিশ্বাস করত? Of course she trusted Othello, but other than Othello, she also trusted Cassio. Now, you read the story, try to ask the questions yourself, ask the questions to your friend, as many times as you can. You can frame your own questions, you can answer them yourselves, or you can elicit answer from your friend.
The frequently you can speak, the frequently you will learn, and your learning will improve. And let's continue to the next story. Crafty Iago, ধূর্ত ইয়াগো। অথেলো সৈন্যবাহিনীতে একজন সোলজার ছিল, অফ অ্যাডভান্স টিয়ার, হি ওয়াজ ইয়াগো, এ ভিলেন। ইন দ্য স্টোরি ইজ এ ভিলেন। এবারে যখন অথেলো কেসিওকে প্রমোশন দিল লেফটেন্যান্টে, হি ওয়াজ অফেন্ডেড। কারণ ও মনে করত সৈন্যবাহিনীতে লেফটেন্যান্ট হওয়ার যোগ্যতা কেবল তারই রয়েছে, কেসিওর তো নয়। কারণ কেসিওর যা চারিত্রিক বৈশিষ্ট্য, মেয়েদের সঙ্গে ওকে মানায় বেশি, আর সেনাবাহিনীর লেফটেন্যান্ট অবশ্যই না। আবার তার একটা আনফাউন্ডেড সাসপিশিয়ান, অহেতুক একটা সন্দেহ ছিল যে তার স্ত্রী এমিলিয়ার প্রতি অথেলো অনুরক্ত। এটা আনফাউন্ডেড, ভিত্তিহীন। তাই অথেলোর প্রতি ঈর্ষা, কেসিওর প্রতি ঈর্ষা, এই দুটো ঈর্ষা তাকে ভীষণ দগ্ধ করত। এবার সে একটা পরিকল্পনা বানায়, যে পরিকল্পনাতে কেসিও, অথেলো, ডেসডেমনা তিনজনই নিহত হবে। আর উইথ দিস পারপাস ইন ভিউ ও তার পরিকল্পনা রচনা করে। ক্রাফটি অ্যাজ হি ওয়াজ, একটা জিনিস ও ভালো জানতো, হি কুড স্টাডি হিউম্যান নেচার ওয়েল। ও বুঝেছিল মানুষের সব থেকে বড় যন্ত্রণা হলো তার মধ্যে যদি কোনো ঈর্ষাকে ঢুকিয়ে দেওয়া যায়। তাই এই ঈর্ষাটা এমনভাবে অথেলোর মধ্যে ঢুকাতে চায় যাতে অথেলো ঈর্ষা করবে কেসিওকে এবং তার ওয়াইফকে। রেজাল্ট কী হবে? তিনজনেরই মৃত্যু হতে পারে, কেসিও, ডেসডেমনা আর অথেলো। বাট ইয়াগো cared a little, or he cared nothing. So the questions here you can ask, or you can ask yourself, who was Iago? A crafty soldier in the army of Othello. Why was he offended? অপমানিত বোধ করেছিল কেন? He was offended because Cassio, whom he thought to be unfit for lieutenant, was promoted by Othello. যেহেতু কেসিওকে তার তুলনায় আনফিট মনে করত, তাই তার পদোন্নতি হওয়াটাই ও অপমানিত বোধ করে। হোয়াট ডিড হি থিঙ্ক অফ কেসিও? কেসিও সম্বন্ধে ওর চিন্তাভাবনা কি? হি থট কেসিও ওয়াজ ফিট অনলি টু বি বিফিটিং ইন দ্য গ্রুপ অফ ওমেন, নট টু বি দ্য লেফটেন্যান্ট। হুম ডিড হি হেট? কাকে ঘৃণা করত? হি হেটেড বোথ কেসিও and Othello. কেসিওকে ঘৃণা করত বিকজ he was promoted to the rank of lieutenant. He hated Othello because Othello promoted him. Third reason, unfounded reason, that Othello had taken or an eye or had a choice or developed a likingness to his wife Emilia. This is unfounded. What did he know of human mind? মানুষের মন সম্বন্ধে কি জানত? হি নিউ দ্যাট হিউম্যান মাইন্ড সাফার্ড মোস্ট হোয়েন ইট ইজ মেড জেলাস। এইটাই তার একটা মানুষের চরিত্রকে স্টাডি করার ক্ষেত্রে একটা নির্ভুল জ্ঞান। সো দাস মেনি মোর কোশ্চেন্স ইউ ক্যান আস্ক ইউর সেলফ টু ইউর পার্টনার, অ্যান্ড দ্য র্যাপিডলি দ্য মোর কোশ্চেন্স ইউ ক্যান ফাইন্ড, দ্য মোর আনসার্স ইউ ক্যান গিভ, your learning will be quick, speedy. এইভাবে অথেলো নয়, যে কোনো স্টোরি তোমার সামনে আসবে, গল্প পড়ে নিজেই প্রশ্ন করো, নিজেই উত্তর দাও। যদি পার্টনার পাও ভালোই, পার্টনারের সঙ্গে আলোচনা করো। বাট ডু রিমেম্বার, নেভার ইউজ বেঙ্গলি or your mother tongue. Start using English and your mind will be trained to think in English, and automatically you will be answering them in English as well. You will be speaking well. Iago's plot of revenge, প্রতিশোধের বা বদলা নেওয়ার একটা ষড়যন্ত্র। So let's resume the story. As soon as Othello with his lady arrived at Cyprus, a news spread that the Turkish fleet was dispersed in the storm in the sea. Now যেহেতু টার্কিশ ফ্লিট সমুদ্রে ডুবে যায়,
তাই আর আক্রান্ত হওয়ার সাইপ্রাসের কোনো সম্ভাবনা নেই। সো দ্যার ওয়াজ এ হলিডে মুড অ্যাট সাইপ্রাস। ওই অবস্থায় সেদিন রাতে সবাই মদ্যপান করে, আর অথেলো কেসিওকে দায়িত্ব দেয় ও যাতে মদ না খায় এবং যাতে দেখবে অন্যরা যাতে বেশি মদ্যপান না করে। দিস ওয়াই দ্য চার্জ এন্ট্রাস্টেড টু কেসিও। আর ইয়াগো এই সুযোগটা নেয়। ইনিশিয়ালি হি টেম্পটেড কেসিও টু হ্যাভ এ গ্লাস অফ ওয়াইন, কিন্তু কেসিও প্রথমে নিষেধ করে, হি ডিনাইড। বাট আফটার হিজ ইনসিস্টেন্স হি টুক ওয়ান, দেন আফটার গ্লাস হি ওয়েন্ট অন সোয়ালোয়িং। এর মাঝে ইয়াগো তাকে ইনসাইট করে টু স্পিক অ্যাবাউট ডেসডেমোনা। এইভাবে কথাবার্তা হতে হতে ঝগড়া, যুক্তিতর্ক, দেন ফাইট। একজন আর্মি অফিসার মন্টানো চেষ্টা করে হস্তক্ষেপ করার এবং ওদের ঝগড়াটাকে থামানোর, অ্যান্ড হি ওয়াজ উন্ডেড। এর মাঝে সুযোগ বুঝে ইয়াগো পুরো অ্যালার্ম বাজিয়ে দেয়, অ্যাজ ইফ এ মিউটিনি হ্যাড অকার্ড, যেন কোনো বিদ্রোহ বা বিপ্লব বেঁধেছে। এই সাউন্ড অথেলো জেগে উঠে, অ্যান্ড হ্যাস্টিলি হি পুট অন দ্য ড্রেস, অ্যান্ড হোয়েন হি কেম দেয়ার হি ওয়ান্টেড টু এনকোয়ার অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যান্ড ফাইনালি হোয়েন হি কেম ডাউন কেসিও ওয়াজ সো সোবার্ড নাও, তার চেতনা ফিরে এসছে, রেশনালিটি ফিরে এসছে, আরও কথা বলতে পারেনি। আর ইয়াগো প্রাথমিক অবস্থায় কিছু বলতে চায়নি, কিন্তু অথেলো যখন তাকে অর্ডার করলো বলার জন্য, ও বলে, বাট ইন সাচ এ ওয়ে, কিন্তু এমনভাবে বলে যাতে কেসিওর দোষটা ও ঢাকার চেষ্টা করছে, কিন্তু পক্ষান্তরে ওতে কেসিওকে আরও বড় দোষী বলে মনে হয়। আর অথেলো একজন স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান, কেসিও একজন লেফটেন্যান্ট। তার এই নির্দেশ অমান্য করাটাকে অথেলো ভালোভাবে নেয়নি, তার পদ লেফটেন্যান্টশিপ ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তাই ইয়াগোর প্রথম আর্টিফিস, প্রথম তার কনস্পিরেসি ওয়াজ সাকসেসফুল। লেটস ডু দ্য কোশ্চেন্স। হোয়াট ডিসপাস দ্য এনিমি ফ্লিট? শত্রু নৌবহর কিসে ডুবে যায়, ছিন্ন ভিন্ন হয়? বিকজ অফ এ ভায়োলেন্ট টেম্পেস্ট। হোয়াই ওয়াজ দেয়ার এ হলিডে মুড? হলিডে মুড কেন ছিল? There was a holiday mood because there was no chance of Turkish invasion. All the enemy, they sank into the sea. What charge was given to Cassio? কেসিওকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? Cassio was given the charge to see that the soldiers were not engaged in excessive drinking. How did he fail in his charge? তার চার্জে, তার দায়িত্বেও ব্যর্থ হয় কি করে? Cassio started to drink excessively himself with the temptation of Iago, and the alarm was raised by Iago. A mutiny condition prevailed there. This is how Cassio failed in his charge. অ্যালার্ম বা সতর্ক ঘন্টা কে বাজায়? It was Iago. Iago raised the alarm. Why did Othello come to the scene? Othello came to the scene hearing the sound or hearing the alarm. Whom did he ask about the alarm? কাকে জিজ্ঞেস করে অ্যালার্মের ব্যাপারে? He asked first Cassio. What was Cassio's mental condition? কেসিওর মানসিক অবস্থা কেমন ছিল? Cassio was not mentally prepared to speak, but rationality returned to him. He felt ashamed. How did Iago give an account of the situation? Iago initially did not try to give any account, but as he was insisted by Othello, he tried to conceal the deeds of Cassio
but in such a way he told that the misdeed of Cassio appeared to be greater. How did Iago's first plan succeeded? So Othello was angry at the irresponsible behavior of Cassio. A lieutenant must not absolve his duty in such a way. So he was given the punishment. His lieutenantship was withdrawn from him. This is how Cassio was punished. Guys, if you read any story, if you can ask questions yourself to your friend, to your partner, and the process it continues, you will never be in want of subject matter. You can talk, gradually a fear of speaking English will drive away, and you will be able to speak English fluently. You have to give time, you have to have patience, and you have to continue with it regularly. Hope you will enjoy. Give a like, subscribe if you are new, and share it with your friends.